চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে। নির্বাচনে মোট 931 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাল প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার ভর্তি কেন্দ্র করে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে প্রভাব পড়েছে রাকসুর নির্বাচনী প্রচারণায়। নির্বাচনীয় দেখা দিয়েছে অনিশ্চয়তা। চট্টগ্রাম ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চাকসু নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটছে মনোনয়ন প্রত্যাশীদের। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যৌথভাবে তাদের প্যানেল ঘোষণা করে। নির্বাচনে তাদের প্যানেলের নাম দেয়া হয়েছে দ্রোহ পর্ষদ। দ্রোহ পর্ষদের ভিপি পদে নির্বাচন করছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রিজু লক্ষ্মী অবরোধ এবং জিএস পদে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ইফাজউদ্দিন আহমেদ ইমু। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাকে প্রাধান্য দেওয়া হবে বলে জানায় দ্রোহ পর্ষদ। দুপুরে এই প্যানেল ঘোষণা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রায়হান। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা যৌথভাবে আমাদের যে প্যানেল, সেই প্যানেলটি আমরা ঘোষণা করছি। এবং জুলাই গণ অভ্যুত্থানের পর যে গণতান্ত্রিক চর্চা, মত প্রকাশের ক্ষেত্র তৈরি হয়েছে, সেটাই আজ এই নির্বাচনের ক্ষেত্র তৈরি করেছে বলে আমরা মনে করি। এর আগে চাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল ভিপি পদে সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদে সাফায়েত হোসেন মনোনয়ন দিয়ে প্যানেল ঘোষণা করে। চাকসুতে 12টি প্যানেল অংশ নিচ্ছে। নির্বাচনে মোট 931 জন মনোনয়নপত্র জমা দেন। কেন্দ্রীয় সংসদে বিভিন্ন পদে 429 জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ভিপি পদে 25, জিএস ও এজিএস পদে 22টি করে মনোনয়ন জমা পড়ে। এছাড়া মোট ভোটার সংখ্যা 27,637 জন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা কেন্দ্র করে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে প্রভাব পড়েছে রাকসু নির্বাচনের প্রচারণায়। কর্মবিরতির কারণে সকাল থেকে বন্ধ রয়েছে সব একাডেমিক ভবন, বন্ধ ক্লাস পরীক্ষাও। ফলে হল থেকে বের হয়নি শিক্ষার্থীরা, ক্যাম্পাসে আসেনি অনাবাসিক শিক্ষার্থীরা। ফলে ক্যাম্পাস অনেকটাই ফাঁকা। এতে ভাটা পড়েছে রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের প্রচারণায়। হতাশ প্রার্থীরা। নির্বাচন নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। যে তারা সিনেটে আসলে নারী প্রতিনিধি চাই, 5 জনের মধ্যে তারা নারী যথেষ্ট পরিমাণে, মানে 2 জন অ্যাটলিস্ট নারী প্রতিনিধি তারা চাচ্ছেন। গতকালকের মতো বা 2 দিন আগের মতো আজকে একটা উৎসব মুখর পরিবেশ আমি আসলে দেখতে পাচ্ছি না। 2 দিন ধরে সেটার মধ্যে ভাটা পড়েছে, একেবারে আমেজটা একেবারে নষ্ট হয়ে যেতে বসেছে। আমরা প্রার্থীরা যেমনভাবে হতাশ হয়েছি, ভোটারদের থেকে সাড়া পাচ্ছি না আমরা। এই মুহূর্তে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে যে রাকসু হবে না, আমরা কিন্তু আমাদের যে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে, আমরা রয়েছি, শিক্ষার্থীদের নিয়ে আমরা জোরতর আন্দোলনের দিকে যাব। তবে স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি সহ নির্বাচনের সকল কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। রাকসু নির্বাচন যথাসময়ে হবে এবং সমস্ত কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। আমাদের অফিস খোলা আছে, আমাদের সকাল থেকে আমাদের স্বাভাবিক কার্যক্রম চলছে। আগামী 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।